আমাদের নবীজির চেয়ে বড় আর কোনো বুজুর্গ আছে? আমাদের নবীজির চেয়ে বড় আর কোনো অলি আছে? আর কোনো নবী আছে? তাইলে আমাদের নবীজিকে আল্লাহ পাক কি বলে এটা আপনারা শুনেন। কোরআনের আয়াত সূরাতুল আরাফ, আল্লাহ বলেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে সম্বোধন করে বলেন, ওগো আমার নবীজি, আপনি উম্মতদেরকে জানায়া দেন, আপনি ঘোষণা দিয়ে দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার নিজের কোনো উপকার করতে পারি না, নিজের কোনো ক্ষতিও করতে পারি না, ইল্লা মা শাআল্লাহ, তবে আল্লাহ যা চান, আল্লাহ যদি চান তাইলেই হয়। আমি নিজের কোনো উপকারও করতে পারি না, নিজের কোনো ক্ষতিও করতে পারি না। নবী নিজের কোনো উপকার আর ক্ষতিও যদি করতে না পারে, তাইলে অন্যের উপকার আর ক্ষতিও করতে পারেন না। আর আমাদের নবীজি যদি না পারে, পৃথিবীতে এমন কোনো বুজুর্গ আর অলি আউলিয়া নাই যে আরেকজনের উপকার করবে বা ক্ষতি করবে। কথা ঠিক কিনা? যে যেমন করবে সে তেমন পাবে। ভালো কাজ কেউ যদি করে তাইলে সে জান্নাত পাবে, খারাপ কাজ কেউ যদি করে তাইলে সে জাহান্নামে যাবে। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत से न नारी है न नूरी, ऐ बराए बंदगी है याद राख, ऐ बराए बंदगी है याद राख, वरना फिर शर्मंदगी है याद राख। কি পরিমাণ নাফরমানি করি আমরা আল্লাহর, কি পরিমাণ আমাদের নাফরমানি করা হয় হিসেব ছাড়া। কোনো হিসাব আছে? কোনো হিসাব আছে? আসতেছে 31st নাইট। কি নাইট? 31st নাইট। আজকে 26শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর দিবাগত রাতে মহল্লায় শুরু হবে। তরুণ যারা আছে তারা যা মন চায় তাই করবে, আমাদের সন্তানরা করবে। আমাদের ছাদগুলো খোলা থাকবে কিসের জন্য? অশ্লীলতার জন্য, বেহায়াপনার জন্য। বাড়ির মালিক যারা আছে ছাদগুলো খুলে দিবে যে আমার এই বাড়িতে যত তরুণ তরুণী আছে, যত ছেলে মেয়ে আছে, সবাই আজকে রাতে আমার এই বাড়ির সাথে একাকার হয়ে নাফরমানি করবে। কথা ঠিক কিনা? কার সন্তানরা করে? আমার আর আপনার? নাকি অন্য এলাকা থেকে এসে এলাকায় করে? এটা কি করা যাবে? এটা কি করা যাবে? এটা করা যাবে না। 31st নাইট এটা কোনো মুমিনের পরিচয় হতে পারে না। মুমিন এই রাত্রিতে কোনো বেহায়াপনা, বেলেল্লাপনা, আল্লাহর কোনো নাফরমানিতে যুক্ত হতে পারে না। এটা মুমিনের সিফাত হতে পারে না। মুমিন সর্বোচ্চ চেষ্টা করবে সব সময় আল্লাহর সন্তুষ্টির পথে চলতে। মুমিন সব সময় চেষ্টা করবে এই সমস্ত নাফরমানি থেকে হেফাজত থাকতে। মুমিন 31st নাইট ওই রাত্রিতে তার পিছনের বছরের হিসাব মিলাবে। মুমিন ওই রাত্রিতে তার সামনের বছরের পরিকল্পনা করবে। পিছনে যেই বছরটাকে আমি ফেলে আসছি, 2025 আমার জীবন থেকে চলে গেছে, এই 2025-এ আমি আল্লাহ পাকের কতটুকু নিকটবর্তী হতে পেরেছি, কতটুকু হওয়ার কথা ছিল। আমি এর আগের বছর 2024-এ আল্লাহর কতটুকু নিকটবর্তী ছিলাম, 2025-এ এসে আমি আল্লাহর আরো নিকটবর্তী যেতে পারলাম কিনা,
2024-এ আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, 2025-এ আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম কিনা, 2024-এ আমি রোজা সবগুলা রাখি নাই, 2025-এ যেই রমজান মাস গিয়েছে এই রমজান মাসে সবগুলো রোজা রাখতে পারলাম কিনা, 2024-এ অনেকের চুলদাড়ি সাদা ছিল না, সম্পূর্ণটাই কালো ছিল, কিন্তু 2025-এ চুলদাড়ি সাদা হওয়া শুরু করছে, যে আমি আগের বছর কি ছিলাম, এই বছর কতটুকু হতে পারছি, যদি আমি না পারি তাহলে 2026 আমার কেমন হবে, 2026-এ আমার পরিকল্পনা কি, 2026-এ আমি কিভাবে চলবো, কিভাবে বলবো যে অন্যায়গুলো আমি করতাম এগুলো ছাড়তে পারবো কিনা, যে অন্যায়গুলো আমি করতাম এগুলো ছাড়ার ওয়াদাবদ্ধ আল্লাহর সাথে আমি হচ্ছে কিনা। 2025-এ সারা বছর আমি নাফরমানি করছি, মসজিদে যাই নাই, আল্লাহর কাছে ওই দিন এই ওয়াদাবদ্ধ হওয়া যে 2026-এ গিয়ে আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, 2025-এ সবগুলো রোজা রাখতে পারি নাই, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া 2026-এ সবগুলো রোজা আমি রাখবো, 2025-এ আমি যাকাত ঠিকঠাক ভাবে আদায় করি নাই, 2026-এ আমি ঠিকঠাক ভাবে যাকাত দিব, আমি দোকানদার, আমি মালে ভেজাল দিয়েছি, ওজনে কম দিয়েছি, কাস্টমারের সাথে প্রতারণা করেছি, মিথ্যা কথা বলেছি, আল্লাহ 2026 থেকে আমি আর কখনো এগুলো করব না। এইভাবে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহর সাথে যদি ওয়াদাবদ্ধ হওয়া যায়, পূর্বের যত গুনাহ আছে, নাফরমানি আছে, এগুলোর জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর 2026-এর জন্য আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া যে আল্লাহ আমি এই আজকে রাত থেকেই তোমার সন্তুষ্টির পথে চলবো, আমি আর নাফরমানি করব না। এভাবে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে পারবেন কে কে? হাত উঠে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। আজরাইল ফেরেশতা সবার কাছে আসবে কি আসবে না? আসবে। কোন হালতে আসবে? আজরাইল ফেরেশতা যখন মালাকুল মাউত যখন আমাদের কাছে আসবে, মালাকুল মাউত যখন আমাদের কাছে আসবে, তখন যারা নাফরমান হবে মালাকুল মাউত তার কাছে অত্যন্ত ভয়ঙ্কর সূরতে আসবে, একদম ভয়ঙ্কর সূরত। তার মাথাটা অনেক উপরে থাকবে, আসমানে থাকবে, পাটা জমিনে থাকবে, ইয়া বড় দেখা যাবে। আজরাইলকে দেখেই গুনাহগার বান্দা ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার পরে আত্মাটা এদিক সেদিক ঘুরতে থাকবে, পুরা শরীরে ঘুরতে থাকবে। কিন্তু আজরাইল ফেরেশতা যখন খাপ করে ধরে ফেলবে, প্রত্যেকটা বান্দার একটা সময় আছে, নির্ধারিত সময়। প্রত্যেকটা বান্দার ওই নির্ধারিত সময় যখন হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে যখন তার আদেশ হয়ে যাবে, তার জান কবজ করার আদেশ হয়ে গেলে আজরাইল ফেরেশতা আমাদের প্রত্যেকের জানটাকে কবজ করে নিবে। তখন কিন্তু আর সুযোগ থাকবে না। জব মালাকুল মাউত আয়েগি তুমহারে সামনে, जब मलकुल मौत आएगी तुम्हारे सामने, तब फुर्सत ना मिलेगी लम्हे लाने के लिए, तब फुर्सत ना मिलेगी लम्हे लाने के लिए। शुरूरी अनफुसिना व मिन सय्यिआति अअमालिना, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله،
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই ফিতনা ফাসাদের যুগে আমাদের ঈমানকে বাকি রেখে, আমাদের শরীরকে সুস্থ রেখে, স্বাস্থ্যকে ভালো রেখে জান্নাতের এই বাগানে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অত্যন্ত ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের অনেক মখলুক এই পৃথিবীতে। আল্লাহ চাইলে আমাদেরকে মানুষ না বানায়া অন্য কোনো মখলুক বানাইতে পারতেন। আল্লাহ পাক চাইলে আমাদেরকে মানুষ না বানায়া
গরু, ছাগল, পোকা মাকড় ইত্যাদি বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে কিন্তু দরখাস্ত করি নাই, ফরিয়াদ করি নাই। ফরিয়াদ ছাড়াই, দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। শুধু মানুষ বানিয়েছেন এতটুকুই না, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন। কথা ঠিক কিনা? এটা একজন মুমিনের সবচেয়ে বড় দৌলত, সেটা হলো ঈমান। আল্লাহ এই ঈমানের মতো মহা দৌলত আমাদেরকে দান করেছেন। এই জন্য সবাই আবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত মানুষ এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক চাইলে আমাদেরকে আরো পূর্বে অন্য কোন নবীর উম্মত বানিয়ে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীর বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানানোর ইচ্ছা করলেন, মানুষের আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানিয়েছেন। কাদেরকে বানিয়েছেন? ফেরেশতাদেরকে বানিয়েছেন। মানুষ বানানোর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একদিন ডাকলেন মজলিসে। ডেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমার ফেরেশতারা, আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইতে চাই, আমি মানুষ বানাইতে চাই। তখন ফেরেশতারা বলল, আল্লাহ, মানুষ যে আপনি বানাইতে চান, এই মানুষগুলো তো পৃথিবীতে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, ঝগড়া ফাসাদ করবে, একে অন্যকে অন্যায়ভাবে হত্যা পর্যন্ত করবে। করে কি করে না? মারামারি করে কিনা? এর চাইতে ভালো আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, তাহমিদ পড়ি, তাহলিল পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদেরকে বললেন, এটা আমরা জানলাম কেমনে? মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে এগুলা বললেন। আমি কি ওই সময় ছিলাম নাকি ছিলাম না? আপনি ছিলেন? ছিলেন না। তখন তো কোনো মানুষই ছিল না। এটা প্রশ্ন জাগে কি জাগে না? এটা প্রশ্ন জাগে যে আল্লাহ যে মানুষ বানানোর আগে ফেরেশতাদেরকে ডেকে এই ব্যাপারে কথা বললেন, এটা আমরা জানলাম কিভাবে? এর উত্তর হলো, এটা আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন। কোথায় জানিয়েছেন? আল্লাহ কোরআনে জানিয়েছেন। কোন সূরায় জানিয়েছেন? সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে স্পষ্ট বলেন। قال الله سبحانه وتعالى في كلامه المجيد وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء
ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আমি এই পৃথিবীতে মানুষ বানাইতে চাই, আমি এই পৃথিবীতে প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলে ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এই মানুষগুলো জমিনে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, একে অন্যকে অন্যায়ভাবে হত্যা পর্যন্ত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এর চাইতে ভালো আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার তাহমিদ পড়ি, আমরাই তো আপনার গুণগান গাই, আমরাই তো আপনার পবিত্রতার ঘোষণা দেই। قال إني أعلم ما لا تعلمون, আল্লাহ পাক বলেন না আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন। মানুষ বানানো শুরু করলেন কাকে দিয়ে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। আল্লাহ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। এরপরে আমাদের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। একজন হলেন আমাদের পিতা, একজন হলেন আমাদের মাতা, একজন আমাদের বাবা আর একজন আমাদের মা। বাবার নাম কি? আদম। কথা বলেন আমার সাথে, বাবার নাম কি? আদম। মায়ের নাম কি? হাওয়া। এই দুইজনকে বানিয়ে আল্লাহ তাআলা কোথায় রাখলেন? জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পরে এই সব কিছু তো আল্লাহ পাকের পরিকল্পনায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তো কেবলই দুইজন, বাকি যারা আছে সবাইকে বললেন, ফেরেশতাদেরকে বললেন সেজদা দাও, আদমকে সেজদা দাও, আদমকে সম্মান করো। আল্লাহ পাকের আদেশ পাওয়ার সাথে সাথে সবাই সেজদায় লুটিয়ে পড়ল। কিন্তু একজন সেজদা দিতে অস্বীকৃতি জানালো। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? ইবলিস। এই ইবলিস সেজদা দিতে অস্বীকার করছে। অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত ঘোষণা করলেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। ইবলিস সেজদা দিতে অস্বীকার করলো। আবা ওয়াস্তাকবার, অস্বীকার করছে এবং অহংকার করছে। কেবলই অস্বীকার নয়, অস্বীকার করছে, অহংকার করছে। অহংকার কি করছে? যে আদম মাটির তৈরি, আমি নূরের তৈরি, আগুনের তৈরি। মাটির নিচের দিকে ধাবমান। মাটি যদি এভাবে আপনি ফালান, উপরে উঠবে না নিচে যাবে? আগুন যদি জ্বালান, আগুনের মুখ নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে? তাইলে কে সম্মানিত? মানে বাহ্যিকভাবে তার যুক্তি মোতাবেক যেই জিনিস উপরের দিকে ওই জিনিসের দাম বেশি।
যেই জিনিস উপরের দিকে ওই জিনিসের দাম বেশি। কিন্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক যেই জিনিসকে দাম বানাইতে চান, দামি বানাইতে চান, এটা আল্লাহ পাকের ইচ্ছা। নিচের জিনিস কিন্তু আল্লাহ পাক দামি বানাইছেন, এটা কারো কিছু বলার নাই। সবার পরে এই উম্মত আসছে, আল্লাহ দামি বানাইছেন, কারো কিছু বলার আছে? সবার পরে আসা সত্ত্বেও সবার আগে জান্নাতে যাবে এই নবীর উম্মত, কারো কিছু বলার আছে? কারো কিছু বলার নাই। মাটিকে আল্লাহ তাআলা দামি বানাইছেন, আগুনের তুলনায় মাটিকে আল্লাহ তাআলা মর্যাদা দিছেন, কারো কিছু বলার নাই। আল্লাহ তাআলা বানিয়েছেন শয়তানকে, ইবলিসকে আল্লাহ পাক বললেন যে সেজদা দাও, কিন্তু সেজদা দেয় নাই। পরে কি হলো? কোরআনে আল্লাহ তাআলা খুলে খুলে এই বিষয়গুলো আমাদের মাঝে বর্ণনা করলেন। কোরআনে আল্লাহ পাক কি বলেন? ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, قال فاخرج منها فإنك رجيم, যাও এই মুহূর্তে বের হয়ে যাও। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর অভিশাপ। قال رب فانظرني إلى يوم يبعثون, শয়তানের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানানো হলো, ফাঁসির আসামিও যদি হয় এরপরও তার শেষ ইচ্ছা পূরণ করা হয় কি হয় না? ফাঁসির আসামিও যদি হয় এরপরও তার শেষ ইচ্ছা পূরণ করা হয়। শয়তানের শেষ ইচ্ছা, ওগো আল্লাহ আপনার কাছে আবার একটা শেষ ইচ্ছা আছে। শেষ ইচ্ছা কি? قال رب فانظرني إلى يوم يبعثون, ওগো আল্লাহ আমাকে একটা বার আপনি সুযোগ দেন। قال فإنك من المنظرين, আল্লাহর পক্ষ থেকে শয়তানকে সুযোগ দেওয়া হলো, অবকাশ দেওয়া হলো। কবে পর্যন্ত সুযোগ দেওয়া হলো? ইলা ইয়াউমিল ওয়াকতিল মালুম, কিয়ামত পর্যন্ত শয়তানকে অবকাশ দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত শয়তানকে অবকাশ দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। এখন শয়তান এই সুযোগ পেয়ে আল্লাহর সাথে বলতেছে, আল্লাহ যেই মানুষের জন্য আমাকে আপনি এখান থেকে বিতাড়িত করলেন, কথাটা খেয়াল করেন, যেই মানুষের জন্য আমাকে আপনি এখান থেকে বিতাড়িত করলেন, ওই মানুষগুলোকে আমি দেখে নিব। কি দেখবে? যে ওই মানুষগুলোর জীবনের পদে পদে মোড়ে মোড়ে তাদেরকে আমি ধোঁকা দিব। ধোঁকা দেয় কি দেয় না? ধোঁকা দেয়। যে ওই মানুষগুলোর জীবনের পদে পদে, জীবনের মোড়ে মোড়ে আমি তাদেরকে ধোঁকা দিব, ধোঁকা দিতেই থাকব। প্রত্যেক কাজেই তাদেরকে আমি ধোঁকা দিব। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অবকাশ দিলেন, যেই মানুষের জন্য আপনি আমাকে বের করে দিলেন ওই মানুষগুলোকে ধোঁকা দিব। আচ্ছা আপনারা উত্তর দেন তো, শয়তানকে কি মানুষের কারণে আল্লাহ বের করছেন না ওর নিজের অপরাধের কারণে বের করছেন? এটা শয়তানের সিফাত, নিজে দোষ করে স্বীকার করে না, অন্যের উপর চাপায়া দেয়।
কিছু কিছু মানুষের মাঝেও এই সিফাত আছে, দোষ যদিও নিজে করে কিন্তু আরেকজনের উপর চাপায়া দেয়, যে এই তুমি এটা করছো কেন? আমি করি নাই, অমুকে করছে। বলে কি বলে না? যদিও নিজে করছে কিন্তু বলে আমি করি নাই, অমুকে করছে। এটা বলছো কেন? আমি বলি নাই, অমুকে বলছে। এটা মানুষ নিজের উপর দোষ চাপাইতে চায় না, উল্টা নিজের দোষকে, নিজের অপরাধকে অন্যের উপর চাপায়া দিতে মানুষ পছন্দ করে। এইটা কি মানুষের স্বভাব না শয়তানের স্বভাব? আরো জোরে বলেন, মানুষের স্বভাব না শয়তানের স্বভাব? তাহলে এই স্বভাব আমাদের যাদের মধ্যে আছে, এটাকে কি আমরা রেখে দিব নাকি এই স্বভাবকে আমরা দূর করব? কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? দূর করতে হবে। আমার নিজের যদি অপরাধ থাকে তাইলে আমি আমার এই অপরাধের জন্য স্বীকার করে নিব, তওবা করব এবং ভবিষ্যতে এই অপরাধ করব না বলে ওয়াদাবদ্ধ হব। নিজে দোষ করে আরেকজনের উপর আমি চাপায়া দিব না। তো এটা শয়তানের স্বভাব, মানুষের মাঝে এই স্বভাব থাকতে পারে না। তো বলতেছিলাম এটা মানুষের স্বভাব না, এটা কার স্বভাব? শয়তানের স্বভাব। শয়তানের স্বভাব মানুষের মাঝে থাকতে পারে না। ওই দিনই তো ফয়সালা হয়ে গেছে, মানুষ আর শয়তান আলাদা। কিন্তু শয়তানকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা সুযোগ দিলেন কেন? সুযোগ তো এই জন্যই দিয়েছেন, এটা আমাদের জন্য পরীক্ষার জায়গা বানাইছে। কিসের জায়গা? পরীক্ষার জায়গা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, জীবন এটা আমি বানিয়েছি, মরণ এটা আমি বানিয়েছি। জীবনও আল্লাহ পাকের বানানো, আল্লাহর দান। মরণ কার দান? জীবন কার দান? মরণ কার দান? আল্লাহর দান। বিপদ আপদ দেয় কে? বিপদ আপদ ছড়ায় কে? রিজিক দেয় কে? আরে আল্লাহর নাম আরো জোরে বলেন, রিজিক দেয় কে? বিপদ দেয় কে? সন্তান দেয় কে? সব কিছুর মালিক কে? রিজিকের মালিক কে? আমাদের বানানেওয়ালা কে? আমাদেরকে মারনেওয়ালা কে? ইজ্জত দেনেওয়ালা কে? বেইজ্জতি করার মালিক কে? ক্ষমতায় বসানোর মালিক কে? ক্ষমতা থেকে নামানোর মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে। রিজিকের অভাব যদি পড়ে তাইলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাওয়া যাবে? পেরেশানির মধ্যে যদি পড়েন কোনো মাজারে যাওয়া যাবে? সন্তানের অভাব যদি হয় কোনো খাজার কাছে যাওয়া যাবে? কোনো বিপদ আপদ হইলে মাজারে গিয়া চাওয়া যাবে? চাওয়া যাবে না। সব কিছুর মালিক কে? আল্লাহ। আরে মাজারে গিয়া চাইবেন কি? সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ আমাদের নবী, সবচেয়ে বড় ওলি আমাদের নবী। নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির চেয়ে বড় আর কোনো বুজুর্গ আছে? আমাদের নবীজির চেয়ে বড় আর কোনো ওলি আছে? আর কোনো নবী আছে? তাইলে আমাদের নবীজিকে আল্লাহ পাক কি বলে এটা আপনারা শুনেন। কোরআনের আয়াত, সূরাতুল আরাফ। আল্লাহ বলেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে সম্বোধন করে বলেন, ওগো আমার নবীজি,
আপনি উম্মতদেরকে জানায়া দেন, আপনি ঘোষণা দিয়ে দেন, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, আমি আমার নিজের কোনো উপকার করতে পারি না, নিজের কোনো ক্ষতিও করতে পারি না। ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যা চান, আল্লাহ যদি চান তাইলেই হয়। আমি নিজের কোনো উপকারও করতে পারি না, নিজের কোনো ক্ষতিও করতে পারি না। নবী নিজের কোনো উপকার আর ক্ষতিও যদি করতে না পারে, তাইলে অন্যের উপকার আর ক্ষতিও করতে পারেন না। আর আমাদের নবীজি যদি না পারে, পৃথিবীতে এমন কোনো বুজুর্গ আর অলি আউলিয়া নাই যে আরেকজনের উপকার করবে বা ক্ষতি করবে। কথা ঠিক কিনা? এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। আল্লাহ বলতেছেন, কুল্লাম লিকুলি নাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। হে নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, উপকারের মালিক আমি না, আমার নিজের উপকার আমি করতে পারি না, ক্ষতিও আমি করতে পারি না, তবে ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যদি চায় তাইলে হয়, আল্লাহ যদি না চান তাইলে হয় না। তাইলে বোঝা যায় নবীজি কোরআনের আয়াত অনুযায়ী নবীজি নিজের উপকারও করতে পারেন না, ক্ষতিও করতে পারেন না। শুনতে কেমন কেমন লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু এটাই আকীদা যে নবীজি উপকার আর ক্ষতি করতে পারে না। এটা কেমন না? কিন্তু এটাই আকীদা, এটা কোরআনের আয়াত। এই আকীদাই রাখতে হবে যদি মুসলমান হিসাবে পরিচয় দিতে হয়। আল্লাহ পাক নবীজিকে বলেছেন, আপনি ঘোষণা দেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। তাহলে আমরা এই আয়াত থেকে বিশ্বাস রাখতে পারি, যদি আমার নবী যদি কারো উপকার আর ক্ষতি করতে না পারে আল্লাহর ইচ্ছা ছাড়া, তাইলে পৃথিবীর এমন আর কোনো বুজুর্গ অলিয়া উলিয়া নাই যে কারো উপকার বা ক্ষতি করতে পারে। কথা ঠিক কিনা? সে যদি জিন্দা হয় তাও পারে না, সে যদি মুর্দা হয় তাও পারে না। যদি জিন্দা হয় তাও পারে না, যদি মুর্দা হয় তাও পারে না। পারে? পারে? পারে না। ক্ষমতায় বসাইতে পারে কোনো মাজারওয়ালা? পারে না। যদি তার হাতে এত ক্ষমতা থাকতো তাইলে নিজেই মরতো না। হ্যাঁ, আমাদের বাংলাদেশে যে মাজারগুলো আছে, কোন কোন মাজারে অলিয়া উলিয়ারা শুয়ে আছেন, তারা জীবদ্দশায় ভালো ছিলেন, মৃত্যুর পরে তাদের মাজার আছে, শুধুমাত্র কেউ যদি জিয়ারত করে তো ঠিক আছে, কিন্তু কেউ যদি ওখানে গিয়ে সেই বাবার কাছে চায়, সিজদা দেয়, কদম বুসি করে, তাহলে এগুলা কি নাই? জায়েজ নাই। কবর কেবলমাত্র জিয়ারত করা জায়েজ। কবরে কেবল কি করা জায়েজ? জিয়ারত করা জায়েজ। কিন্তু এই কবরকে সিজদা দেওয়া কি নাই? জায়েজ নাই। এটা হারাম। এটা আকীদা এবং বিশ্বাস আমাদেরকে ঠিক রাখতে হবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যে বানাইলেন, শুরুতে যে আল্লাহ মানুষ বানাইলেন, মানুষ বানানোর পরে আল্লাহ কেন বানাইলেন আমাদেরকে? আল্লাহ বলেন, শুরুতে আমি আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এখন আমাদের উচিত কি করা? ইবাদত করা। এখন আমাদের উচিত কি করা? ইবাদত করা। আমাদের মূল কাজ কি? ইবাদত। আমাদের মূল কাজটাই হলো ইবাদত। সাহাবাই কেরাম ইবাদত করতেন, ইবাদতের ফাঁকে ফাঁকে জীবন চালানোর জন্য, পরিবার চালানোর জন্য যা প্রয়োজন সেগুলো করতেন। মূল জিনিস ইবাদত। ইবাদত ঠিক রাখতেন, এর ফাঁকে ফাঁকে কামাই রোজগার করতেন। আর আমাদের অবস্থা ঠিক উল্টা। কামাই রোজগার ঠিক, কামাই রোজগারের ফাঁকে ফাঁকে ইবাদত। কথা ঠিক কিনা? তাও সব সময় না, যদি মনে চায়, তাও সারা সপ্তাহ না, শুক্রবার, তাও শুক্রবার সব ওক্তে না, জুমার ওক্তে। কথা ঠিক কিনা? জুমার ওক্তে, কেবল জুমার নামাজের সময়,
কেবলই জুমার নামাজের সময় মসজিদে যায়, কেবলই শুক্রবার মসজিদে যায়। অন্য ওয়াক্তগুলাতে যদি মনে চায়, যদি সময় থাকে তাহলে যায়। যে ভাই আপনি নামাজ পড়লেন না কেন? বলে সময় নাই। যে আপনি নামাজ পড়লেন না কেন? আমার দোকানটা খোলা, দোকানে কাকে রেখে যাব, লোক নাই, এই জন্য আমি নামাজ পড়ি না। যদি নামাজ পড়তে যাই তাইলে তো আমার দোকানে কয়েক কাপ চা কম বিক্রি হবে। আপনারা দেখেছেন কেউ নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে সে না খাইয়া থাকে? দেখছেন আপনারা? আপনারা দেখছেন? শুরুতেই তো আমি আপনাদের থেকে উত্তর নিয়ে নিছি যে রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ হন, তাইলে আল্লাহ ডাকেন আমাদেরকে নামাজ পড়তে, আমরা নামাজ পড়তে যাই না কেন? মুয়াজ্জিন আজান দেয় প্রতি ওয়াক্তে, হাইয়া আলাস সালাহ বলে। পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে আর আমাকে উপকার করে টাকা পয়সা দিয়া বিভিন্নভাবে, যদি আমাদেরকে কেউ 2 লক্ষ টাকা দিয়ে এই মুহূর্তে উপকার করে, ওই লোকটা যদি এমন মাঝে মাঝে আপনার উপকার করে, সে যদি বলে যে আমি তো তোমাকে মাঝে মাঝে টাকা পয়সা দেই, উপকার করি, তবে আমার একটা দরকার, তুমি একটু আজকে রাত্রে 12টার পরে আমার একটা প্রয়োজন আছে, তো আমার বাসায় আইসো। তখন আপনার উত্তর থাকবে কি? না ভাই, তখন আমি ঘুমাই, এটা বলবেন? নাকি বলবেন কোনো অসুবিধা নাই, আমি চলে আসব? কথা ঠিক কিনা? দুনিয়ার একটা মানুষ 1 লক্ষ টাকা দিয়ে, অথবা এত টাকা না, মাঝে মাঝে খোঁজ খবর নেয়, মাঝে মাঝে কিছু দেয়, তাতেই তার কোনো হুকুম অমান্য করতে চায় না, যদি সে রাগ হয়, তাইলে তো আমি এগুলা পাবো না। তো যে আল্লাহ এত কিছু আমাদেরকে দিচ্ছেন, এত কিছু, ওই আল্লাহ যে ডাকেন, যাওয়া লাগবে না? লাগবে। কেন বুঝে আসে না? বাকি মানুষ নগদে বিশ্বাসী, কিন্তু এটা কি বাকি, এই জন্য আসে না। এটাই পরীক্ষা, এটাই পরীক্ষার জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের জীবনও বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের মরণও বানিয়েছেন। এরপরে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে কেন বানিয়েছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য তোমাদেরকে। পরীক্ষা কিসের জন্য বানাইছে? পরীক্ষা করার জন্য। পরীক্ষার হলে বসে যেই ছাত্র ছাত্রী ঠিকঠাক ভাবে লিখবে, 3 ঘন্টা সময়, 3.5 ঘন্টা সময়, যেই ছাত্র ছাত্রী ঠিকভাবে লিখবে, পরীক্ষার ফলাফল যখন টাঙানো হবে, বোর্ডে যখন ফল প্রকাশ পাবে, তখন খুশি হবে নাকি বেজার হবে? আর যেই ছাত্র ছাত্রী 3 ঘন্টা লিখার সময় দিছে, কিন্তু তখন সে লিখে নাই, ঘুমাইয়াছিল। 3 ঘন্টা লিখার সময় দিছে, তখন সে লিখে নাই, অন্যদিকে তাকায়া ছিল। এখন 3 ঘন্টা শেষ, স্যার আপনার থেকে খাতা টাইনা নিয়ে গেছে, খাতা আপনার সাদা, নাম্বার আপনার 100-তে 100। নাম্বার কি 100-তে 100? 0। এখন যদি চায় লিখতে পারবে? কারণ কি? সময় শেষ। কারণ কি? সময় শেষ। এই পৃথিবীটা আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছেন। এটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষার এই জায়গাটা, এটা সময়, ইবাদতের সময়। কিসের সময়? ইবাদতের সময়। এখন যে ইবাদত করবে, যে যেমন করবে সে তেমন পাবে। ভালো কাজ কেউ যদি করে তাইলে সে জান্নাত পাবে, খারাপ কাজ কেউ যদি করে তাইলে সে জাহান্নামে যাবে।
अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत से न नारी है न नूरी। ऐ बराए बंदगी है याद राख, ऐ बराए बंदगी है याद राख, वरना फिर शर्मंदगी है याद राख। कवि बोलतेছেন, হে ভাই, আয় বারায়ে বন্দেগি হায় ইয়াদ রাখ, তোমাকে বানানো হয়েছে ইবাদতের জন্য, তুমি এটা মনে রাখো। তোমাকে বানানো হয়েছে ইবাদতের জন্য, তুমি এটা মনে রাখো। ওয়ারনা ফির শর্মিন্দগি হায় ইয়াদ রাখ, তুমি যদি এটা না করো তাইলে এটাও তুমি স্মরণ রাখো, তোমাকে শর্মিন্দায় পড়তে হবে, তোমাকে লজ্জিত হতে হবে। এখন যদি ইবাদতের সময় যদি তুমি ইবাদত করো, আমল সে জিন্দগি বনতি হয় জান্নাত বি জাহান্নাম ভি, আমলের মাধ্যমেই জান্নাত পাওয়া যায়, বদ আমলের কারণেই জাহান্নাম জুটে যায়। যদি তুমি নেক আমল করো তাইলে তুমি জান্নাতে যেতে পারবা, আর যদি তোমার আমল বদ আমল হয় তাইলে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। ये खाकी अपनी फितरत से न नारी है न नूरी। মানুষকে বানানো হয়েছে মাটির মাধ্যমে, মাটি দ্বারা মানুষকে বানানো হয়েছে। মানুষ মারা যাওয়ার পরে কবরস্থ করা হবে, ওই কবর মাটির সাথে যখন মাটির শরীর মিশে যাবে তখন ওইটা পুরাটাই মাটি হয়ে যাবে। মাটির সাথে মাটি মিশে গেলে পুরাটাই আবার মাটি হয়ে যাবে, আপনার আর আমার কোনো অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। বাড়িতে যখন মেহমান আসে, আপনার বেয়ায়ের বাড়ি থেকে মেহমান আসছে, মেহমানকে কি বলেন? কাজের অর্ডার দেন। মেহমানকে কি কাজের অর্ডার দেওয়া হয় যে আপনি খান, খাওয়ার পরে আপনি শুয়ে থাকেন, আমি একটু বাজারে যাই, মানে পরবর্তী খাওয়ার ইন্তজাম করার জন্য যায়। মেহমানকে কি বলে? আপনি আরাম করেন, শুয়ে থাকেন, কারণ কি সে মেহমান। আর আপনার কর্মচারী যে আছে, আপনার দোকানের কর্মচারী, আপনি কি তাকে বলেন তুই বসে থাক আর আমি কাজ করি? এটা হয় নাকি উল্টাটা হয়? যে তুই কাজ কর, এইটা কর, ওইটা কর, একটা শেষ হইলে আরেকটা, আরেকটা শেষ হইলে আরেকটা, আরেকটা শেষ হইলে আরেকটা। কারণ কি? কারণ সে কাজের লোক, সে কি না মেহমান না। আর যে মেহমান তাকে কাজের অর্ডার দেওয়া হয় না, কারণ কি সে মেহমান। ঠিক সেটাই আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন কাজের লোক হিসাবে। কি হিসাবে? কাজের লোক হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। কি কাজ আমাদের? কেবল আল্লাহ পাকের সন্তুষ্টির পথে চলবে, ইবাদত করবে, নেক আমল করবে। আমাদের অবস্থা কি? আমাদেরকে আল্লাহ পাঠাইছেন কাজের লোক হিসাবে, আর আমরা চলতেছি মেহমানের মতো। কিসের মতো? মেহমানের মতো। মন চাইলে শুয়ে থাকি, মন চাইলে উঠি, মন চাইলে খাই, যেখানে মনে চায় সেখানে যাই। এটা তো মেহমানের সিফাত। তার যা মন চায় সে তাই করবে। শুয়ে থাকতে মন চাইলে শুয়ে থাকবে, উঠতে মন চাইলে উঠবে, খাইতে মন চাইলে খাইবে। তার যা চাওয়া পাওয়া আছে সব কিছু তাকে দেওয়া হবে। এটা হলো মেহমানের সিফাত, মেহমানের বৈশিষ্ট্য। আর কাজের লোকের বৈশিষ্ট্য সে কাজের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, পাঠিয়েছেন কাজের লোক হিসাবে, কিন্তু আমরা দুনিয়ায় বিচরণ করতেছি মেহমান হিসাবে। কথা ঠিক কিনা? এই জন্য মেহমান হিসাবে থাকা যাবে না কাজের লোক হতে হবে? কাজের লোক হতে হবে, মেহমান হিসাবে থাকা যাবে না। কি পরিমাণ নাফরমানি করি আমরা আল্লাহর, কি পরিমাণ আমাদের নাফরমানি করা হয় হিসেব ছাড়া। কোনো হিসাব আছে? কোনো হিসাব আছে? আসতেছে 31st নাইট। কি নাইট? 31st নাইট। আজকে 26শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর
দিবাগত রাতে মহল্লায় শুরু হবে। তরুণ যারা আছে তারা যা মন চায় তাই করবে, আমাদের সন্তানরা করবে। আমাদের ছাদগুলো খোলা থাকবে কিসের জন্য? অশ্লীলতার জন্য, বেহায়াপনার জন্য। বাড়ির মালিক যারা আছে ছাদগুলো খুলে দিবে যে আমার এই বাড়িতে যত তরুণ তরুণী আছে, যত ছেলে মেয়ে আছে, সবাই আজকে রাতে আমার এই বাড়ির সাথে একাকার হয়ে নাফরমানি করবে। কথা ঠিক কিনা? কার সন্তানরা করে? আমার আর আপনার? নাকি অন্য এলাকা থেকে এসে এলাকায় করে? এটা কি করা যাবে? এটা কি করা যাবে? এটা করা যাবে না। 31st নাইট এটা কোনো মুমিনের পরিচয় হতে পারে না। মুমিন এই রাত্রিতে কোনো বেহায়াপনা, বেলেল্লাপনা, আল্লাহর কোনো নাফরমানিতে যুক্ত হতে পারে না। এটা মুমিনের সিফাত হতে পারে না। মুমিন সর্বোচ্চ চেষ্টা করবে সব সময় আল্লাহর সন্তুষ্টির পথে চলতে। মুমিন সব সময় চেষ্টা করবে এই সমস্ত নাফরমানি থেকে হেফাজত থাকতে। মুমিন 31st নাইট ওই রাত্রিতে তার পিছনের বছরের হিসাব মিলাবে। মুমিন ওই রাত্রিতে তার সামনের বছরের পরিকল্পনা করবে। পিছনে যেই বছরটাকে আমি ফেলে আসছি, 2025 আমার জীবন থেকে চলে গেছে, এই 2025-এ আমি আল্লাহ পাকের কতটুকু নিকটবর্তী হতে পেরেছি, কতটুকু হওয়ার কথা ছিল। আমি এর আগের বছর 2024-এ আল্লাহর কতটুকু নিকটবর্তী ছিলাম, 2025-এ এসে আমি আল্লাহর আরো নিকটবর্তী যেতে পারলাম কিনা। 2024-এ আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, 2025-এ আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম কিনা। 2024-এ আমি রোজা সবগুলা রাখি নাই, 2025-এ যেই রমজান মাস গিয়েছে এই রমজান মাসে সবগুলো রোজা রাখতে পারলাম কিনা। 2024-এ অনেকের চুলদাড়ি সাদা ছিল না, সম্পূর্ণটাই কালো ছিল, কিন্তু 2025-এ চুলদাড়ি সাদা হওয়া শুরু করছে। যে আমি আগের বছর কি ছিলাম, এই বছর কতটুকু হতে পারছি। যদি আমি না পারি তাহলে 2026 আমার কেমন হবে? 2026-এ আমার পরিকল্পনা কি? 2026-এ আমি কিভাবে চলবো, কিভাবে বলবো যে অন্যায়গুলো আমি করতাম এগুলো ছাড়তে পারবো কিনা, যে অন্যায়গুলো আমি করতাম এগুলো ছাড়ার ওয়াদাবদ্ধ আল্লাহর সাথে আমি হচ্ছে কিনা। 2025-এ সারা বছর আমি নাফরমানি করছি, মসজিদে যাই নাই, আল্লাহর কাছে ওই দিন এই ওয়াদাবদ্ধ হওয়া 2026-এ গিয়ে আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। 2025-এ সবগুলো রোজা রাখতে পারি নাই, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া 2026-এ সবগুলো রোজা আমি রাখবো। 2025-এ আমি যাকাত ঠিকঠাক ভাবে আদায় করি নাই, 2026-এ আমি ঠিকঠাক ভাবে যাকাত দিব। আমি দোকানদার, আমি মালে ভেজাল দিয়েছি, ওজনে কম দিয়েছি, কাস্টমারের সাথে প্রতারণা করেছি, মিথ্যা কথা বলেছি। আল্লাহ 2026 থেকে আমি আর কখনো এগুলো করব না। এইভাবে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহর সাথে যদি ওয়াদাবদ্ধ হওয়া যায়, পূর্বের যত গুনাহ আছে, নাফরমানি আছে, এগুলোর জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর 2026-এর জন্য আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া যে আল্লাহ আমি এই আজকে রাত থেকেই তোমার সন্তুষ্টির পথে চলবো, আমি আর নাফরমানি করব না। এভাবে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে পারবেন কে কে? হাত উঠে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। তো এগুলো আমরা করতে পারবো কি পারবো না? আমাদের জামাত মসজিদে জামাত হবে, যে সমস্ত মসজিদে 7:15 জামাত, ওই 7:15 জামাত হইলে বাইরে এখন না, 7:15 আগে 7:10 যখন বাজবে বাইরের মাইকগুলো অফ করে দিবে, ভিতরে থাকবে। এরপরে আমরা ছেড়ে দিব ইনশাল্লাহ 7:15 বা 20-এর মধ্যে ছেড়ে দিব। তাইলে এইভাবে আমরা ওয়াদাবদ্ধ হতে পারবো কি পারবো না? পারবো কিনা বলেন তো? ইনশাল্লাহর আওয়াজটা আর একটু বড় হবে, ইনশাল্লাহর আওয়াজটা আরো বড় হবে। আল্লাহ তাআলা ইনশাল্লাহকে কবুল করুন, সবাই বলি আমিন। আমাদের মৃত্যু হবে কি হবে না? আমাদের মৃত্যু হবে কি হবে না? মৃত্যুর সময় যখন আজরাইল ফেরেশতা আমাদের সামনে আসবে তখন আমাদের হালত কি হবে?
তখন আমাদের হালত কি হবে? যেভাবে চলতেছে এভাবে চললে কি হবে? এভাবে চললে হবে না। আজরাইল ফেরেশতা সবার কাছে আসবে কি আসবে না? আজরাইল ফেরেশতা সবার কাছে আসবে কি আসবে না? আসবে। কোন হালতে আসবে? আজরাইল ফেরেশতা যখন মালাকুল মাউত যখন আমাদের কাছে আসবে, মালাকুল মাউত যখন আমাদের কাছে আসবে, তখন যারা নাফরমান হবে মালাকুল মাউত তার কাছে অত্যন্ত ভয়ঙ্কর সূরতে আসবে, একদম ভয়ঙ্কর সূরত। তার মাথাটা অনেক উপরে থাকবে, আসমানে থাকবে, পাটা জমিনে থাকবে। ইয়া বড় দেখা যাবে। আজরাইলকে দেখেই গুনাহগার বান্দা ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার পরে আত্মাটা এদিক সেদিক ঘুরতে থাকবে, পুরা শরীরে ঘুরতে থাকবে। কিন্তু আজরাইল ফেরেশতা যখন খাপ করে ধরে ফেলবে, প্রত্যেকটা বান্দার একটা সময় আছে, নির্ধারিত সময়। প্রত্যেকটা বান্দার ওই নির্ধারিত সময় যখন হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে যখন তার আদেশ হয়ে যাবে, তার জান কবজ করার আদেশ হয়ে গেলে আজরাইল ফেরেশতা আমাদের প্রত্যেকের জানটাকে কবজ করে নিবে। তখন কিন্তু আর সুযোগ থাকবে না। জব মালাকুল মাউত আয়েগি তুমহারে সামনে, जब मलकुल मौत आएगी तुम्हारे सामने, तब फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए, तब फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। আজরাইল ফেরেশতা যখন আমাদের সামনে চলে আসবে, তখন কিন্তু ঠোঁট নাড়ানোর আর সুযোগ থাকবে না, তওবা করার আর সুযোগ থাকবে না। আজকে আমরা বলি আমি তওবা করে নিব, আমি ভালো হয়ে যাব, কিন্তু আজরাইল ফেরেশতা সামনে চলে আসলে ঠোঁট নাড়ানোর সুযোগটুকু দিবে না। দুনিয়াতে যদি আমরা কারো নাফরমানি করি, দুনিয়াতে যদি আমরা অন্যায় করি, বাপ মার অন্যায় অবাধ্য যদি আমরা হই, তাইলে বাপের সামনে যায় না, এই চেহারা নিয়ে বাপের সামনে যাওয়া যায় না। নেতার অবাধ্য যদি হই, নেতা বলছে একটা কাজ করতে আমরা করি না, নেতার অবাধ্য হইলে নেতার সামনে আমরা যাই না, চেহারা দেখাইতে লজ্জা লাগে। বাপের সামনে থেকে দূরে থাকা যায়, বাপ থেকে চেহারা লুকানো যায়, মা থেকে চেহারা লুকানো যায়, নেতা থেকে চেহারা লুকানো যায়, বন্ধু থেকে চেহারা লুকানো যায়, কিন্তু আল্লাহ থেকে চেহারা লুকানো যায় না। अरे आकल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आकल न हो गाफिल तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। আল্লাহকে একদিন এই চেহারা দেখাইতেই হবে। মালাকুল মাউত যখন আমাদের সামনে চলে আসবে, তখন আমার জানটা যখন কবজ করে নিয়ে যাবে, তখন আমার এই দালান, আমার এই বাড়ি সব কিছু রয়ে যাবে। আমি যেই খাটে ঘুমাই, এত দামি খাট, এই খাটে আমাকে রাখবে না, খাট থেকে তাড়াতাড়ি সরাইয়া দিবে। আমার জানটা যখন কবজ হয়ে যাবে, আমার সন্তানগুলো তখন আমার সামনে জোরে জোরে কাঁদতে থাকবে, বাবা বাবা বলে আমার সামনে কাঁদতে থাকবে। কিন্তু আমি কারো আওয়াজে, কারো ডাকে আমি সমর্থন দিতে পারবো না, কারো ডাকের আমি জবাব দিতে পারবো না। আস্তে করে খাট থেকে আমাকে নামায়া দিবে। ওই বাড়ির মধ্যে এত কষ্টের আমার বাড়ি, যেই বাড়িটাকে আমি নির্মাণ করতে গিয়ে আমি নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছি, যেই বাড়ি করতে গিয়ে আমি রোজা পর্যন্ত ছেড়ে দিয়েছি, যেই বাড়িটা নির্মাণ করতে গিয়ে আমি আল্লাহ পাকের অবাধ্য হয়েছি, নাফরমানি করেছি, ওই বাড়িটাতেও আমাকে থাকতে দিবে না। আপনাদেরকে থাকতে দিবে? ওই বাড়িটাতেও আমাকে থাকতে দিবে না, বাড়ি থেকে বের করে দিবে। বাড়ি থেকে বের করার পর কোথায় রাখবে? যাদের বাড়ির নিচে সামান্য একটু জায়গা আছে, তাদের হয়তো বাড়ির নিচে একটু জায়গা হয়, আর যাদের বাসার নিচে একটু জায়গা নাই, তাদেরকে রাস্তায় ফেলে রাখবে। রাস্তায় রাখার পরে বন্ধু বান্ধবরা আসবে, বন্ধু বান্ধবরা চেয়ার পেতে সবাই বসে থাকবে। আমার লাশের পাশে সবাই যখন বসে থাকবে, বসে বসে তারাও কিন্তু তখন কুল হু আল্লাহ পড়বে না, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বে না, কুল আউযু বিরাব্বিন নাস পড়বে না, সূরাতুল ফাতিহা পড়বে না।
সূরা ইয়াসিন পড়বে না, ইসালে সওয়াব করবে না। বন্ধু বান্ধব বসে বসে কি করে? বন্ধু বান্ধব যখন বসে থাকে আমার লাশের সামনে বসে, তারা তখন একে অপরের সাথে গল্প গুজবে মত্ত থাকে, কথা ঠিক কিনা? তারা তখন গল্প গুজবে মত্ত থাকে, কে কিভাবে মারা গেছে ওইটা তখন বলতে থাকে, তার দাদা কেমন করে মরছে ওইটা বলে, কার বাবা কেমন করে বলছে ওইটা বলে, সব কিছু গল্প গুজব তখন চলতে থাকে। হায় রে, যেই বন্ধুর জন্য আমি নামাজ কাজা করেছি, যেই বন্ধুর সংস্পর্শ পাওয়ার জন্য আমি নামাজ কাজা করেছি, আমি লাশ হয়ে গেছি, ওই বন্ধু আমার পাশে বসে ইসালে সওয়াব করে না। ইসালে সওয়াব করবে কেমনে? যেই বন্ধুর সাথে দুনিয়াতে আমি চলেছি সে তো সূরা ফাতিহাই পড়তে পারে না, সে তো বিসমিল্লাহ পড়তে পারে না, আমার ইসালে সওয়াব সে কিভাবে করবে? বন্ধু বান্ধব বানিয়েছি এমন মানুষদেরকে, আমার সামনে বসে, আমার লাশের সামনে বসে তারা এভাবে গল্প গুজব করতে থাকবে। লাশটাকে যখন ধোয়ানো হবে, লাশটাকে ধোয়ানোর পরে কাফন পরায় আমাকে যখন প্যাকেট করা হবে, কাফন পরায়া প্যাকেট করার পরে হয়তো কিছু মানুষ কান্নাকাটি করবে, আমার জানাজা হয়ে যাবে। জানাজা হয়ে যাওয়ার পর আমার দাফন হয়ে যাবে। আমার ওই 3.5 হাত মাটির নিচে যেই জায়গায় আমাকে দাফন দেওয়া হবে, ওই 3.5 হাত মাটির নিচে আমার জন্য এত সুন্দর লাইট কেউ জ্বালায়া রাখবে না, আমার জন্য কেউ ফ্যান চালায়া রাখবে না। ওই ভয়ঙ্কর অন্ধকার কবরে আমাকে চলে যেতে হবে, একা একা থাকতে হবে। মানুষগুলো যখন আমাদেরকে কবরস্থ করার পরে সবাই চলে আসবে, তখন ফেরেশতারা এসে আমাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? ওই দিন কিভাবে বলবেন যে আমি তো আরবিতে উত্তর জানি না, তাইলে আরবি কিভাবে বুঝবো? রেডিও দেখছেন না আপনারা? রেডিও যদি বাংলাদেশে ছাড়েন তাইলে বাংলায় কথা বলে, রেডিও যদি সৌদিতে গিয়ে ছাড়েন দেখবেন আরবিতে বলে। রেডিও যেই জায়গায় নিয়ে যাবেন ওই ভাষায় বলবে। আপনি আমিও দুনিয়ার উপরে বাংলায় বলি, জমিনের নিচে বাংলা চলবে না, ইংরেজিও চলবে না, আরবি চলবে। প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? যদি আল্লাহর কথা অনুযায়ী আপনি চলেন, যদি আল্লাহর নাফরমানি না করেন, যদি নামাজ রোজা ঠিকঠাকভাবে করেন, তাইলে বলবে মার রব্বুকা, রব্বি আল্লাহ, আমাদের রব কে। ওমান দীনুকা, তোমার ধর্ম কি? যে আমার ধর্ম ইসলাম। দুনিয়াতে যারা ইসলাম মানছে তারা বলবে আমার ধর্ম ইসলাম, দুনিয়াতে যারা শরীয়ত মানছে তারা বলবে আমার ধর্ম ইসলাম। ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? মানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত করতেছি, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। হাসরের মাঠ কায়েম হবে, কেমন ভয়াবহ হবে, কেমন ভয়াবহ হবে! সব মানুষ ওই দিন উলঙ্গ থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষ ওই দিন উলঙ্গ থাকবে, এটা কেমন করে হয়? আমিও কি উলঙ্গ থাকবো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন আরেকজনের দিকে আরে তাকাবে, খেয়াল করবে। এই খেয়াল করার সময়টুকু সে পাবে না, খেয়াল করার সময়ও তার হবে না। সবাই নাফসি নাফসি করতে থাকবে। আমাদের ফলাফল ওই দিন প্রকাশ পাবে। বয়ানের শুরুতেই আমি বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখতে চান কে সবচেয়ে সুন্দর নেক আমল নিয়ে আমার কাছে আসতে পারে। আল্লাহ এটা দেখতে চান। দুনিয়াতে থাকতে যে যেমন পরীক্ষা দিয়েছেন, দুনিয়াতে যে যেভাবে চলেছেন, দুনিয়াতে যে যেমন ইবাদত করেছেন, দুনিয়াতে যে যেমন আমল করেছে, যারা নেক আমল করেছে ওই দিন তাদের আমলনামা তাদের ডান হাতে আসবে। দুনিয়াতে যখন পরীক্ষার ফল প্রকাশ পায়, পরীক্ষার ফল প্রকাশ পাওয়ার পরে রেজাল্টটা যদি সন্তানের ভালো হয়, তাইলে বাপ মা এই রেজাল্ট গুজায় রাখে না সবাইকে দেখায়? গুজায় রাখে, সবাইকে দেখায়। ফোন করে আত্মীয় স্বজনের কাছে যে আমাদের অমুক তো ভালো ফলাফল করছে,
অমুকের কাছে ফোন করে যে আমার সন্তান তো জিপিএ 5 পেয়েছে। আশেপাশে সবার বাসায় মিষ্টি পাঠায়। কারণ কি? কারণ খুশিতে সবাইকে জানায় ফলাফল ভালো পাইছে। আর যে ফলাফল খারাপ করে কাউরে জানায় না। অন্যরা যদি তাকে জিজ্ঞেস করে তোমার ফলাফল কি, তাইলে উল্টা আরো রাগ হয়। কথা ঠিক নেই? উল্টা আরো রাগ হয়। আল্লাহ তাআলা, আমি একটা উদাহরণ দিয়ে আমার বয়ান শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আখিরাতের একটা চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলেন ফলাফল প্রকাশ পাবে যারা নেক আমল করছে, আল্লাহর সন্তুষ্টির পথে চলেছে, তাদের নেক আমল, তাদের যে আমলনামা, এই সব কোন হাতে দেওয়া হবে? ডান হাতে দেওয়া হবে। ডান হাতে দেওয়ার পরে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারায় সূরাতুল হাক্কার মধ্যে এই বিষয়ে আলোচনা করেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা দেওয়ার পরে লোকেরা বলতে থাকবে ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, আসো আসো দেখে যাও আমার আমলনামা দেখে যাও। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ডান হাতে আমলনামা আসবে, সবাইকে ডাকবে দেখে যাও আমার আমলনামা দেখে যাও, দেখো পড়ো আমার আমলনামা কি। আমার আমলনামা ডান হাতে আসবে। ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আইরে আমি জানতাম একদিন আমাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে, একদিন এই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতে হবে। আমি জানতাম কোরআনের কথা আমি বিশ্বাস করতাম, হাদিসের কথা আমি বিশ্বাস করতাম, জুমার বয়ানে খতিব সাহেবের কথা আমি বিশ্বাস করতাম, মাহফিলে যে আলোচনা হইতো এগুলো আমি বিশ্বাস করতাম। বিশ্বাস করার কারণে ওই অনুযায়ী আমল করতাম। আমল করার কারণে আজকে আমার আমলনামা ডান হাতে আসছে। আল্লাহ বলবেন যাও কুলু ওয়াশরাবু, যাও খাও পান করো, জান্নাতে ঢুকে যাও। জান্নাতে ঢুকার পরে খাইবা আর পান করবা, যা ইচ্ছা তাই করবা। আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। ফেরেশতারা তখন তাদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাঁস দেখছেন নি আপনারা যে বিকালবেলা অনেক মানুষের যদি অনেকগুলো হাঁস থাকে